নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম বাতকুল্লা স্টেশনের সন্নিকটে পুরাতন ইটাবাড়িয়া গ্রামে। এখানে একজন ফল চাষি দাদার সঙ্গে প্রায় ৮-৯ মাস আগে আমার প্রথম পরিচয় হয়। তিনি একই সঙ্গে কয়েক বিঘা জমিতে ১২ মাসি কাঁঠাল, মোসাম্বি লেবু ও কুলের চাষ করছেন। তিনি আজ পর্যন্ত বহু ধরনের ফল চাষ করেছেন এবং সব রকম ফল চাষ করে তিনি দেখলেন কাঁঠাল, লেবু ও কুল চাষেই বেশ ভালো রকম লাভ করা যায়। তার দেখা দেখি পার্শ্ববর্তী গ্রামের চাষিরা এই ফল চাষের প্রতি আগ্রহ দেখায় এবং তার পরামর্শ নেয়। ধীরে ধীরে তিনি তার মাতৃগাছ থেকে চারা বানিয়ে নার্সারি তৈরি করেন এবং তার নার্সারিতে হরেক রকমের ফল নয়, বরং এই ৩ রকমের ফল গাছেরই চারা পাওয়া যায়। কারণ তিনি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ যে এমন কোনো ফল গাছ তিনি বিক্রি করবেন না যে ফলের চাষে আরেকজন চাষির লাভ হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ফল চাষ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? আছি, ভালো আছি। আবার অনেকদিন পর আসলাম। হ্যাঁ, বহুদিন পরে। তা দাদা, কাঁঠাল গাছের কি অবস্থা বলেন? কাঁঠাল গাছ দেখছেন, এই ২.৫ বছরের উপরে গাছ। হ্যাঁ, তো এই সমস্ত গাছ থেকে আমরা কলম করেছিলাম, কেটে আমরা নার্সারিতে রেখেছি। হ্যাঁ, পুরো বাগানটা একটু দেখান, কি সুন্দর হয়েছে বাগানটা। সত্যি বলতে তো এত বড় বাগান ঘুরে ঘুরে দেখানো যাবেও না, শুধু আপনাকে আমি বাইরে থেকে দেখাচ্ছি। দাদা কতটা জায়গা? এটা আমার এখানে ১ বিঘা মতো আছে। ১ বিঘা? হ্যাঁ। আচ্ছা, ১ বিঘায় দাদা কটা গাছ হয়? ১ বিঘাতে ৯০-৯৫ এরকম। ৯০-৯৫? কারণ ৪ সাইডে জায়গা ছাড়তে হয় তো। আবার যদি একসঙ্গে অনেকে ২-৩ বিঘা লাগায়, হ্যাঁ, সেক্ষেত্রে একটু বেশি লাগে। আপনি আমাকে একটা কথা বলেছিলেন আগের ভিডিওতে যে সবাই বলে ১২ মাস, এটা আসলে হয় ১০ মাস। হ্যাঁ, ৯ মাস হয়। ৯ মাস দুদিন এই বর্ষার এই টাইমটাই হয় না, ২-৩ মাস হয় না। এবার কিন্তু আমি দেখছি একটা জিনিস, আমার যে পুরনো গাছগুলো আছে তাতে কিন্তু ফল আসা শুরু হয়েছে এখন। হ্যাঁ, বিগত ১ মাস ধরে ফল ধরছে তাতে। আপনাকেও দেখাবো, আমি সেই গাছের কাছেও নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আর দাদা আমাকে একটু এই গাছের ব্যাপারে আরেকটু বলুন, যদিও আমি আগে ভিডিও করেছি, আমার নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন এই গাছটার সম্পর্কে। মানে এই গাছ সম্পর্কে তেমন কিছু পরিচর্যা লাগে না এতে। শুধু একটা জিনিস ফলো রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল না বাঁধে। আর বর্ষার সময় কোনো সার ইউজ করবেন না। এটা আগস্ট মাসের আজকে ১৮ তারিখে ১৬ তারিখে ভিডিও করা হচ্ছে। বর্ষার টাইমে কোনো সার ইউজ করবেন না, করলে পরে কাঁঠালের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, কেউ যেন মানে গাছের পরিচর্যা করতে গিয়ে সার দেবেন না, যেটা দাদা বলছেন সারের প্রয়োজন নেই বর্ষাকালের সময়টা, তাতে শিকড় নষ্ট হতে পারে। আচ্ছা দাদা, এই যে ১২ মাসি কাঁঠাল, হ্যাঁ, তো বছরে তো এক এক সময় এক এক রকম দাম থাকে নিশ্চয়ই। হ্যাঁ, তো এই বর্ষাকালে তো কাঁঠাল এঁচো সেভাবে পাওয়াও যায় না। এখনো পুরো মানে আমাদের দেশি কাঁঠাল এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের আবার নতুন করে ধরা শুরু হয়ে গেছে। সেটা দর্শকরা যদি আসে আমার এখানে, আমি অনুরোধ করবো আসতে। যারা সংগ্রহ করবেন তারা আগে আসেন, এসে দেখেন আমার গাছে কাঁঠাল অলরেডি ধরছে নাকি। এবং মাদার গাছটা আপনাকে অবশ্যই দেখতে হবে। বারবার আমি সতর্ক করছি এই কারণে, মাদার গাছের বয়সটা নিয়ে অনেকে ওই ৫-৬ মাস, ৭ মাস, ৮ মাসের গাছের কলম কিন্তু বেঁধে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাতে কিন্তু ২ বছর পরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অসুবিধা হচ্ছে। এখন আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আপনার একদম প্রথম গাছটা তো প্রায় 5-6 বছর পুরনো। না, তার বয়স আজকে ৮ বছর। প্রায় ৮ বছর? প্রায় না, ৮ বছরই। ৮ বছরই একদম। তাহলে দাদা ৮ বছর আগে এই সতর্কতা ছিল আপনার মধ্যে, এই উৎসাহ হইলো কোথা থেকে? না, ৮ বছর আগে আমার তো ছিল না বলেই তো আমি একটা নিয়ে এসেছিলাম। আমি তো দেখার জন্য নিয়ে এসেছিলাম। যখন দেখলাম যে না, এটার ভবিষ্যৎ ভালো হবে, তখন কিনা সেই গাছ থেকে আমি ৫০০ চারা তৈরি করলাম। তার থেকে আপনি আস্তে 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 দেখেন আমি এতটা নার্সারি থেকে শুরু করে ওই গাছ থেকে সমস্ত মাদার তৈরি করে আজকে এই জায়গায়। নাহলে তো আমি বহু আগেই চারার ব্যবসা করতে পারতাম, কিন্তু করিনি এই কারণে যে আমি অরিজিনালটা দিতে পারবো না মানুষকে। কিনে যদি দিই তাহলে অরিজিনাল দিতে পারবো না। আমাকে অরিজিনাল বেচতে হলে আমাকে মাদার তৈরি করতে হবে, তারপর আমাকে চারা তৈরি করতে হবে। সেই জন্যই আমার এত লেট। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বন্ধুরা, মানে একটা নতুন জিনিস এসছে, সেটার ব্যাপারে আমি নিজে যতক্ষণ না পরীক্ষা করছি, হ্যাঁ, তার আগেই একটা ঘোষণা করে দেওয়াটাও ঠিক না। সেদিক থেকে দাদা যেটা করেছেন দাদা, যে আপনি আগে হাতে নাতে ফল পেয়েছেন, ফল পেয়েছেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটা আপনি এবার মার্কেটে ডিস্ট্রিবিউট করবেন বা বিক্রি করবেন। আচ্ছা, তো যদি এই ধরনের গাছ, ঠিক আছে, কারণ নিতে হয়, ঠিক আছে, এবং চাষ করবে,
এখন তো বর্তমানে আসলে যেই সবজিই বলুন দাদা, ঠিক আছে, সবজির কোনো গ্যারান্টি নেই। যেমন আমি গত বছর 1 বছর আমি শখ করে গাজর করেছিলাম আমার মামার সাথে, মনে আছে। সেই বছর প্রায় খরচা হয়েছে প্রায় 8,000 টাকার কাছাকাছি, ব্যাপারী দাম দিয়েছে 4,500 টাকা। এবং প্রায় সবজিতে এরকম হয়, কোনো গ্যারান্টি নেই। কাঁঠালে আপনার লসের জায়গা নেই, এটুকু আমি বলবো। কারণ এ যেহেতু 9 মাস ফল দেয়, আপনি যদি 3 মাসও দাম পান তাও জানবেন যে অন্য ফসলের থেকে অনেক বেশি প্রফিট আপনার হবে। এই কারণেই, কারণ হচ্ছে এটা অসময়ের ফসল, সঠিক অসময়ের ফসল। তার সঙ্গে আমরা দেখেন কাঁঠালের সঙ্গে সঙ্গে আমরা তো প্রথম অবস্থায় চাষি, কাঁঠালের সঙ্গে সঙ্গে আমরা কুল চাষ করেছি। এটা হচ্ছে কুলের একটা নতুন ভ্যারাইটি নিয়ে আমরা করেছি। 150 গাছ লাগানো আছে এখানে। আমরা দেখবো আগে এর পরিস্থিতি কি হয়। এমনি মিস ইন্ডিয়াতে আমার কাছে টোটাল 10 বিঘা কুলের চাষ আমি করি। আপনি এর আগেও আমার ভিডিওতে দেখেছেন যে আমার বাড়িতে গাড়ি লোড করে কুল অন্যান্য জায়গায় পাঠানো হয়। হ্যাঁ, তো এই কুলের নতুন একটা ভ্যারাইটি পেয়েছি, দেখি এখন এখনো নাম টাম সেইভাবে বলছি না কিছুই, আগে দেখে নিই কি, যদি ভালো হয় তবে আনবো, না হলে পরে এই পর্যন্তই শেষ। যেটা আমি আপনার একটু আগে বললাম দাদার ব্যাপারে, উনি আগে নিজে হাতে নাতে পরীক্ষা করবেন, নিজে যদি ভালো ফল পান, নিজে যদি একটা লাভজনক পরিস্থিতিতে থাকেন, তবেই তিনি সিদ্ধান্ত নেন যে উনি চারা বিক্রি করবেন। ঠিক আছে, তো উনি কিন্তু কাঁঠাল করে লাভবান হয়েছেন, মৌসুমী করে। এই কাঁঠালের অনেক কটা ভ্যারাইটি নিয়ে এসেছিলাম। আচ্ছা, তার মধ্যে কোনোটাই ভালো নয়, একটাই ভালো বেরিয়েছে। কিন্তু আচ্ছা, যেই ভ্যারাইটিটা ভালো হয়েছে সেটা থেকেই আপনি 4 রকম ভ্যারাইটি নিয়ে এসেছিলাম, তার মধ্যে 3 রকম কেটে ফেলে দিয়েছি। মানে সেগুলো আপনি জানতেন যে 12 মাসি? সেগুলো এক এক রকম বৈশিষ্ট্য ছিল তার, তো তাতে করে দেখা গেল সেটা ফলন ভালো নয়। আচ্ছা, কিন্তু এর দারুণ ফলন এবং অসময়ে হয় এটা। আর প্লাস এটা গ্রিন কালারের কাঁঠাল আমরা বাজারে নিয়ে গেলে সবার আগে বিক্রি হয়ে যায়। এবং সেটা দেশি কাঁঠালের সঙ্গে যদি যখন ওঠে না, তখনও আমাদের এই কাঁঠাল 2-5 টাকা কম বেশিতে বিক্রি হয়। আচ্ছা, আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলে রাখি, দাদাই আমাকে বলেছিলেন আগের একটা ভিডিওতে যে এই কাঁঠালগুলো পাকে না। এটাও একটু সবার সতর্কতার জন্য বলে রাখি, পাকে না। দারুণ ব্যাপার দাদা। তাহলে আপনি যে বললেন আরো মাদার গাছ করছেন, যেটা একটু আগে আপনি বললেন যে অনেকেই ছোট গাছ থেকে চারা তৈরি করে বিক্রি করে দেয়, তো ওই জিনিসটার ব্যাপারে আপনি অন্য জায়গায় আবার গাছ করেছেন? অন্য জায়গায় করেছি, চলুন তাহলে ওই জায়গাটা একটু দেখি। হ্যাঁ দাদা, যেটা বলছিলাম, আমাদের যে সমস্ত গাছে এই যে দেখছেন এই সমস্ত কলম টলম বাঁধা ছিল, সেই সমস্ত গাছে আবার নতুন করে এই যে কাঁঠাল ধরা আবার শুরু হচ্ছে, দেখেছেন? আচ্ছা, হ্যাঁ, এই সমস্ত গাছের বয়স কিন্তু অত্যধিক বেশি, মানে আমাদের যে মাদার গাছ তার বয়স যে বেশি। এটা অসময়, আজকে আগস্ট মাসের 16 তারিখ, কালকে স্বাধীনতা দিবস গেছে, আজকে 16 তারিখ, তো আজকে ভিডিও শ্যুট করা হচ্ছে। তো দেখুন, এই সমস্ত গাছ থেকে চারা বানাচ্ছিলাম, আবার ওই গাছে আবার ফলন শুরু হয়ে গেছে। কিন্তু অন্য কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না যে এই টাইমে যত বড় নার্সারি হোক, এই টাইমে আরও 1 মাস আগে আরও 2-4টে ধরেছিল, কেটে খেয়েছি আমরা। এর আগে যারা এসেছিলেন তারা দেখে গেছেন, বা আগের ভিডিওগুলোতেও দেখানো আছে। তো আসলে পরে যারা নিতে আসবেন আর কি, তারা আসলেও আমি দেখাতে পারবো এখন যে আমার গাছে আবার নতুন করে শুরু হয়েছে ধরা। অন্য কোথাও থেকে নিতে গেলে কিন্তু আগে দেখবেন যে মাদার গাছটা কীরকম আছে। অনেক সময় দেখা যাচ্ছে, দেখেন এই সাইডে আমি কিছু মাদার গাছ লাগিয়েছি আবার নতুন করে, দেখুন এই ধরনের মাদার গাছ থেকে 2 মাস বাদেই আবার অনেকে বাঁধা শুরু করছে। মানে এটা যে এই গাছটা এইটুকু আছে তো, এত বড় হয়ে এটা ঝাঁকড়া হয়ে যাবে, আবার এই সমস্ত গাছ থেকে আবার বাঁধা শুরু করছে। কিন্তু এই গাছের আপনার যে চারার কোয়ালিটি একদমই ঠিক থাকবে না। এই জন্যই বারবার বলছি, যারা চারা কিনবেন কোন গাছ থেকে বাঁধা আছে সেটা অবশ্যই দেখে তারপরে কিনবেন, না হলে কিন্তু এই ছোট গাছের যদি চারা হয়, আপনি পরবর্তীতে গিয়ে কিন্তু এটার যে খারাপ দিক সেগুলো কিন্তু আপনি, মানে আপনি বলছেন এই ধরনের গাছ থেকে অনেকে চারা তৈরি করছে? এটা তো 1 মাস লাগানো হয়েছে, আর 2 মাস বাদে যে গাছটা এত বড় হয়েছে, একটু যখন ঝোপালো হবে, হ্যাঁ, এতে দেখা যাচ্ছে 10টা চারা হলেও তারা বেঁধে নিচ্ছে। মানে যেহেতু এখন এই কাঁঠালটার চাহিদা বেশি আছে, তাতে আনমেচিওর গাছ থেকে চারা বাঁধা করছে। একটা গাছের বয়স 2-3 বছর না হলে তো চারা বাঁধা ঠিক নয় না দাদা। এটা তাহলে আপনার নার্সারিটা? হ্যাঁ, নার্সারি, যেখানটায় আর কি গাছ বাঁধা হয়। হ্যাঁ, এইসব বাঁধা রয়েছে। এইসব একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো গাছের বয়সটা আগে দেখতে হবে। বলেছি বারবার, দেখেন গাছের গোড়া কত মোটা আছে, ঠিক আছে? হ্যাঁ, গাছের গোড়া সব শুয়ে ফেলা আছে, সেই জন্য মনে হচ্ছে ছোটো গাছ, কিন্তু গাছের গোড়া সব মোটা গোড়া। এই যে দাদা, এটা দেখালে ভালো হবে। এই যেমন এখানে একটা গাছ রয়েছে, ওটাকে শুয়ে দিয়েছেন, পরিষ্কার দেখা যাবে এটা। হ্যাঁ, এইসব গাছের বয়স 3 বছরের উপরে আছে।
বারবার শোয়ানোর জন্য এগুলো মোটা হয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা বারবার শোয়ানোর জন্য এগুলো দেখুন বন্ধু, দাদা এখানটায় গাছগুলোকে শুইয়ে ফেলেছে পুরো আচ্ছা প্রত্যেকটা গাছ শোয়ানো। এই এখানে টোটাল সব এইভাবে চারা বাঁধা আছে। এদিকে আসেন, রেডি চারা আছে। মানে চারা সব গাছের সঙ্গে সংযুক্ত আছে, তাই তো? বন্ধুরা বুঝবেন, ঠিক আছে? যারা জানেন না অবশ্যই নিশ্চয়ই, যারা করবেন হয়তো অনেকেই জানেন, তারপরে বলতে দেখুন যে চারাটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মাতৃ গাছ, ঠিক আছে, প্যারেন্ট গাছ এটাই। এখান থেকে চারা তৈরি হচ্ছে, চারাটা কিন্তু এই দেখুন এখানটায় গাছের সঙ্গে বাঁধা আছে, ঠিক আছে, এখনও কিন্তু গাছ থেকে বিচ্ছিন্ন হয়নি। যখন ওটা একটা মানে হৃষ্টপুষ্ট চারা তৈরি হয়ে যাবে সেই সময়ে কিন্তু এই চারাটাকে বিক্রি করা হবে। এগুলো সবগুলো কিন্তু বাঁধা আছে। হ্যাঁ আচ্ছা, রেডি চারা আমরা দেখিয়ে নিই। হ্যাঁ একটু রেখি চারা দেখুন। দেখান, এই যে কুলের সব এলা তৈরি হচ্ছে, সব 60,000 কুলের এলা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, দাদার কাছে কুল গাছও আছে। দাদার একটাই জিনিস ভালো, ওনার নিজের বাগান আছে, উনি আগে নিজে আমার কাছে যা শিখেছেন। পাবেন সমস্ত কিছুর বাগান আমার কাছে আছে। তাও বলতে গেলে তিনটেই আইটেম, তাই তো? মেইনলি তিনটে আইটেমের বাগান আছে, কুল, মালটা, কাঁঠাল, সবার বাগান আছে আমার। আচ্ছা আমি আগে বাগান করি, আমি অ্যাকচুয়ালি তো চাষি। আমার তো নার্সারিটা মেন নয়, সঠিক। আগে বাগান করি, তারপরে আমার চারা। এইদিকে দেখেন, এই দেখেন কাঁঠালের চারা কেটে সব রেস্ট করানো রয়েছে। কাঁঠালের চারা কেটে সব রেস্ট করানো রয়েছে। রেস্ট করানো হয়েছে? হ্যাঁ, রেস্ট করানো। রেস্ট মানে কি বলুন তো? রেস্ট মানে 10 দিন এখানে থাকবে, আচ্ছা টেম্পার হবে, তারপরে বাইরে বের করবে সব। দেখুন বন্ধুরা, মানে চারা ওখান থেকে কাটার পরে, মানে গাছ থেকে বিচ্ছিন্ন করার পরে এগুলোকে আবার বলছেন আপনি 10 দিন এরকম এই সবুজ একটা চাদর নিচে রেস্ট করেন? রেস্ট করাতে হবে। রেস্টটা কেন করাতে হবে? রেস্ট করাতে হবে, ওটা যেহেতু মাতৃ গাছের সঙ্গে জোড়া ছিল, হুম। কাটার পরে ওটা মানে একটা ঝটকা আসবে, হুম। সেই জন্য এটা একটু রাখলে পারে। আচ্ছা তারপরে আপনার এইদিকে চলুন, লেবু চারাও আছে সামনে, পিছনে দেখেন লেবুর ধরন দেখেন বাহ, কি পরিমাণে ধরেছে দেখেন। দেখুন বন্ধুরা সত্যি লেবুর সাইজ আর ধরনটা দেখেন একবার কিরকম ধরেছে। এই গাছটা ডালটা ভেঙে যাবে আস্তে করে না দিলে, এই পাশের ডালটা ভেঙে গেছে। আচ্ছা এদিকটা আসেন, রেডি চারা আছে, এগুলো কলকাতা পাতি, সব ফল ধরে গাছ। আচ্ছা এটা কি দাদা? কলকাতা পাতি, রেডি চারা আছে, একদম রেস্ট খাওয়ানো চারা, এখানে কোনো রকম নেই, এক ফিট চারা নেই। দেখুন বন্ধুরা, এইদিকে সব কাঁঠালের এলা তৈরি হচ্ছে, বড় গাছ, বড় গাছ যাদের লাগবে তারা নিতে পারবে, এই সাইজের বড় গাছও আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, আমরা এখন দাদার কাঁঠাল বাগান থেকে চলে এলাম লেবুর বাগানে। মানে গাছগুলো তো একদম মানে ওজন রাখতে পারছে না, এরকম একটা অবস্থা। তো কোন জাতের লেবু এগুলো? এটা বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটা? হ্যাঁ, বাড়ি ওয়ান। তো দাদা মানে ইউটিউবে দেখি আর কি, মানে এই লেবু গাছের জন্য আর কি গাছের ছাদে, বাড়ির ছাদে করার জন্য বেশ একটা ভালো উৎসাহ রয়েছে লোকজনের মধ্যে। করা যায়, অসুবিধা নেই, কিন্তু যেটাতে করবেন সেটা ড্রামটা একটু বড় পরিমাণে, মানে একটু বড় হলে বেটার হয়। আচ্ছা হ্যাঁ, সে যত খাবার পাবে তত আপনাকে দেবে আর কি। আচ্ছা একদম ছোট গাছ ছোট করলে পরে হবে না। দাদা আপনি এটা কত বড় জায়গার মধ্যে করা? এটা টোটাল সব মিলে এখানে 6 বিঘা আমার মরসুমি লেবু আছে। বাহ, মানে মরসুমি বলতে এটা বাড়ি ওয়ান মালটা আর কি, 6 বিঘা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। আর ভিয়েতনাম মালটাও আছে, তারও আমি ছবি দেখাবো আপনাদের, মানে তার বাগানে নিয়ে গিয়ে। দেখুন বন্ধুরা কি পরিমাণ এই কি পরিমাণে ধরেছে, আমি একটু বন্ধুদেরকে দেখাই। আচ্ছা দাদা, বাড়ির ছাদে করলে কি এরকম রেজাল্ট পাওয়া যাবে? হ্যাঁ, কেন পাওয়া যাবে না, মানে আপনি এখানে যেরকম ধরে আছে এরকম ধরবে? হ্যাঁ, ধরবে। বাপরে বাপ, এই ধরনটাই এরকম। একটা গাছে না, আপনি এদিকটা চলে আসুন, হ্যাঁ। এদিকটা তো আছে, যেই গাছে যাবো সেই গাছে নাকি? দেখুন পাশের গাছ, তারপর চলুন এই যে পাশের গাছ, এই দেখেন কি পরিমাণে ধরে আছে দেখেন, সব বাড়ি ওয়ান মালটা। এদিকটা আসেন, এদিকটা আছে প্রচুর পরিমাণে। সত্যি দাদা সত্যি, মানে দাদা কিন্তু খুব প্রশংসার দাবি রাখেন, ঠিক আছে? দেখেন মানে কি পরিমাণে ধরে আছে। দাদা কতদিনের অভিজ্ঞতা আপনার এই ব্যাপারে? এই বাগান আমার আজকে 4 বছর হলো। 4 বছর ধরে করছেন? হুম। দাদা মানে লেবুর অভিজ্ঞতা 4 বছর। আচ্ছা, তাহলে এই যে 4 বছর ধরে লেবু করছেন, হ্যাঁ, এটা কি একটা লাভজনক চাষ? অবশ্যই। আপনি দেখছেন কি পরিমাণে ধরে আছে। আমরা মোটামুটি এগুলো 35-40 টাকা কিলো বিক্রি করি। 35 টাকা 40 টাকা কিলো? হ্যাঁ, কিলো বিক্রি করি, মানে পাইকারি পাইকারি রেটে বিক্রি করি। তো একটা গাছে আপনার আইডিয়া কত, 200-র উপরে মাল আছে। আচ্ছা, 200-র উপরে, এটা 5টা 6টাই কেজি হবে। 5-6টায় 1 কেজি হ্যাঁ, হচ্ছে? 5টা 6টায় 1 কেজি হবে গড়ে। গড়ে হ্যাঁ। তার মানে প্রায় 200-র কাছাকাছি মাল আছে এক একটা গাছে। 200-র কাছাকাছি আছে, মানে কত কেজি হচ্ছে তাহলে? যেমন 40 কেজি? হ্যাঁ, এটাতে আবার বেশি হবে, এটাতে আবার বেশি, এই গাছটা বড়, হুম, সেই হিসাবে এটাতে আবার বেশি হবে। এই সাইজও দেখেন কত সুন্দর। সত্যি।
এটাই কি ওর মানে সব থেকে বেশি সাইজ কি এটাই হয় না আরো বড়? না, আরো বড় হবে তো, এখনো 1 মাস পরে গিয়ে আমরা পারবো আবার। এখন আচ্ছা ম্যাচুরিটি হতে এখন 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই গাছটা ছোট তো তবুও দেখুন কিভাবে মাল ধরেছে। ছোট বলতে কিন্তু অনেক ছোট, এর থেকে অনেক ছোট। দেখুন বন্ধুরা, তাও দেখুন কি পরিমাণে। দাদা গাছগুলোর বয়স কত? ওই বললাম 3-4 বছর, 4 বছর। 3-4 বছর না? তাহলে একটু দাদা এখানটায় আমি ভালো ফোকাস করছি, এখানটা একটু জানি। হ্যাঁ বলছি, এই যে দাদা 3-4 বছর এর বয়স হওয়াতে এরকম ফলন আসছে নাকি 1 বছর বয়স থেকে? না না, এটা 2 বছর পর থেকে ধরবে আপনার। শুরু থেকে কি এরকম ফলন, না যত বয়স হবে যত বয়স বাড়বে তত ফলন বাড়বে। আচ্ছা আচ্ছা। অনেকে বলছে নাকি এই মালটাতে রোগ হচ্ছে না, অমুক তমুক। আপনি আমার বাগানে দেখান কোনো গাছে রোগ নেই। পরিচর্যার ব্যাপার আছে, এই সমস্ত পরিচর্যা যে দেখেন, চারা কোথা থেকে নিয়েছেন না নিয়েছেন পরের কথা, পরিচর্যার বিষয়ে যদি কারো জানার থাকে ফোন করবেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করব। একটু ছোট করে বলে দিন তো এখানে 1 মিনিটের মধ্যে। হ্যাঁ বলুন, কি পরিচর্যা করা যায়, কি খেয়াল রাখতে হবে? অ্যাকচুয়ালি এতে রাসায়নিক সার ইউজ করা যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এতে মানে জল জমা জমিতে একদমই হবে না। গোড়াটা এমন করে ঢালু করে বাঁধতে হবে যাতে বৃষ্টি হলে জলটা সঙ্গে সঙ্গে গড়িয়ে চলে যায়। আর অন্যান্য মেডিসিন যেগুলো লাগে সেগুলো ফোনে যোগাযোগ করে বলবেন, আমি অবশ্যই বলে দেবো। ফোন নাম্বার দাদা যদি আপনার থেকে কেউ গাছ না নেয় তাও বলে দেবো, কোনো অসুবিধা নেই। দেখেন, কারোর উপকার করতে পারলে আমি তো মনে করি ভালো মনে করি নিজেকে। আচ্ছা দেখুন, এই সমস্ত গাছ থেকে আমরা যেটা বললেন আর কি আপনি দাদা, ওই যে মানে গোড়াটা উঁচু, হ্যাঁ হ্যাঁ, আর যাতে এখানে একটু জল বৃষ্টি হলেও যেন জলটা নিচে নেমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি হলে জলটা নিচে নেমে। তো দাদা যদি আমার কোনো বন্ধু চাই, এখান থেকে কি চারা করে দেওয়া যাবে? হ্যাঁ, আমরা এর থেকে চারা বানাচ্ছি বর্তমানে, অবশ্যই দেওয়া যাবে, না দেওয়ার কিছু। আচ্ছা দাদা, আবার চলে এলাম আপনার কাঁঠাল বাগানের কাছাকাছি, কুল বাগানে। সবশেষে একটু কুল গাছ সম্পর্কে, যেমন আপনি এর আগে বল সুন্দরী বা ভারত সুন্দরী করেছিলেন, এবং আমি দেখেছি যে আপনি গাড়িতে গাড়িতে করে মাল পাঠিয়েছেন, সেই ধরনের গাছ যদি কেউ চায় সেক্ষেত্রে? হ্যাঁ, সেক্ষেত্রে গাছ আমাদের এখন বর্তমানে রেডি হচ্ছে। আপনি আমার ওই নার্সারিতে আমার রেডি হচ্ছে, সেটাও দেখাবেন, অসুবিধা নেই। আর এই সমস্ত গাছে এটা 1 বছরের গাছ, হাইটটা দেখুন কত হয়েছে। যাদের মনে হয় যে যারা নতুন কুল চাষ করছেন, তাদের যদি প্রচুর সারটা দেওয়ার ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনাদের এই এখনই দিয়ে শেষ করে দিতে হবে। কারণ এর পরবর্তীতে ফুল আসবে, তখন কোনো সার বা পয়জেন, কোনো মানে ওষুধ ইউজ করবেন না, তাহলে কিন্তু ধরনে ইফেক্ট হবে। ঠিক আছে, এটা সতর্কতা। যেখান থেকে চারা নিয়েছেন কোনো অসুবিধা নেই। এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু মানে, কারণ আমরা বিগত 10 বছর ধরে কুল চাষ করছি, এবং আমার 10 বিঘায় কুল আছে এবছর। মানে প্রতি বছর 10-12 বিঘা করে থাকে। এবছর যেহেতু কাঁঠাল খানিকটা লাগিয়েছি, কুল আমার কিছুটা কমে গেছে। নতুন ভ্যারাইটি, নতুন জিনিস। তাহলে আপনি কুল চাষ করছেন 10 বছর? হ্যাঁ, 10 বছর ধরে কুল চাষ, মানে 12 মাসি কাঁঠাল 8 বছর। হ্যাঁ, 8 বছর আগে নিয়ে এসেছিলাম, চাষ করছি 3 বছর। মানে চাষের পর্যায়ে করছেন 3 বছর। হ্যাঁ, আর লেবু চাষ করছেন প্রায় 4 বছর। 4 থেকে 5 বছর হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, দাদা কিন্তু আগে একজন চাষি, তারপরে একজন নার্সারি ব্যবসায়ী। ঠিক আছে, ওনার প্রথম পরিচয় কিন্তু উনি একজন ফল চাষি। হ্যাঁ, এবং বিশেষ করে 3টে ফলের উপরেই করে। এবং নিত্য নতুন যে ফলগুলো আসছে সামনে আমাদের, সেগুলো চাষ না করে আমি কোনোটাই সামনে আনবো না। কারণ আরো 2টো নিয়ে আমরা অলরেডি বসিয়েছি, সেগুলো আগে আসুক, ফল ধরুক, তারপরে বলবো যে এর রেজাল্ট কি আছে। কারণ মানুষকে ঠকিয়ে কখনোই লাভবান হওয়া যায় না, এটা আমার বিশ্বাস। সঠিক, আপনার এই প্রচেষ্টা, এই উদ্যোগ, আমি মনে করি যে মানে আমাদের সমাজের কল্যাণে চাষিদের জন্য অনেক। আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে কুল চাষ যারা যেখান থেকেই, বা কাঁঠাল বা মরশুমি লেবু যেখান থেকেই চারা নিয়েছেন, তাতে কিছু যায় আসে না। অরিজিনালটা পাওয়াটাই মেন, এবং মাদার গাছটা দেখে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর পরিচর্যার বিষয়ে কারোর যদি জানার বিষয় থাকে, আমার যতটুকু জানা আছে ততটুকু আমি শেয়ার করতে প্রস্তুত। সে আমার কাছে চারা নিক বা না নিক। ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। নমস্কার। নমস্কার।